আচ্ছা, আম আমরা যদি আমাদের টাইম স্লটটা চেঞ্জ করতে চাই, মানে আমার অনেকে থাকে দেখা গেছে যে ৮ টার দিকে অফিসে চলে আসতে হয় বা আমাদের হচ্ছে অফিসের আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা ৮ টা থেকে আসবো। আমাদের এরকম একটা অ্যাপ্রুভাল দিয়ে দিছে বা অনেকের আছে ১০ টার দিকে আসতে হয়। আবার সেক্ষেত্রে ৩ তারিখেরও দিনের একটা ব্যাপার-স্যাপার থাকে যে আজকে না শুক্রবার, শনিবার না আ রবিবার, সোমবার আমার বন্ধ থাকবে। এরকম কিছু থাকে। টাইম স্লটের ইস্যু থাকে। তো এই টাইম স্লটটা কিভাবে আমরা এপ্লাই করতে পারবো ইএমএস থেকে সেটা আমরা দেখতে চাই। তো এটার জন্য হচ্ছে আমার যেতে হবে এপ্লাই ফর নিউ টাইম স্লট এই অপশনটাতে। এখানে যাওয়ার পরে আমি আমার এক্সিস্টিং যে টাইম স্লটটা আছে সেটা দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, তা আমরা ক্লিক করব হচ্ছে এপ্লাই ফর নিউ টাইম স্লট। এটাতে ক্লিক করার পরে আমার সবগুলো ফিল্ড খালি হয়ে গেছে। এখন আমি আমার অ্যাপ্রুভাল অনুসারে এখানে বসাবো আরকি। তো আমরা হচ্ছে ফার্স্ট এ সানডেটাই করি। সানডেতে আমি একটা টাইম দেই যে আমার সকাল ৮ টার দিকে আসতে হবে এবং আমার অফিস টাইম ৪ টা পর্যন্ত, যেটা হচ্ছে আমার অ্যাপ্রুভালে আছে। এন্ড সেম জিনিসটা আপনি চাইলে পরের ঘরেও করতে পারেন যে আপনি মানডেও আসতেছেন সেম ৮ টা থেকে দেন হচ্ছে ৪ টা পর্যন্ত। এখন বারবার এরকম দেওয়াটা আমাদের কাছে অবশ্যই কষ্টকর হবে। আমরা যেটা করব এই কপি বাটনে চাপ দিতে থাকবো। আমি যতগুলা কপিতে চাপ দিব ততগুলা কপি হয়ে যাবে। এখন এর মাঝখানে যদি আমি কোনটা বাদ দিতে চাই, ধরি আমি আমার হচ্ছে অ্যাপ্রুভালে আছে যে আমি টুইসডে এবং ওয়েডনেসডে এই ২ দিন হচ্ছে ছুটি কাটাইতে পারবো। তো এই ২ টা আমি ডিলিট করে দিতে পারবো। তো এখন আমার যেটা দাঁড়ালো, আমি উইকে প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করতেছি। উইকলি ৪০ ঘন্টা। আমার আ রেগুলার যে টাইম সেটা হচ্ছে ৯ টা এবং রেগুলার বের হওয়ার টাইম হচ্ছে ৫ টা। বাট আমি এখানে ৮ টা সিলেক্ট করেছি অ্যান্ড বের হওয়ার টাইম হচ্ছে ৪ টা সিলেক্ট করেছি। তো এইটার আবার কবে থেকে আমি এটা করতে পারি বা কবে থেকে আমার এটা শুরু হবে বা অ্যাপ্লিকেবল হবে সেটা যদি আমি সেট করতে হয়, সেটা হচ্ছে আমার অ্যাপ্রুভালে যদি লিখা থাকে যেটা আমি ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই এই টাইম স্লটটা আমার থাকবে। তো আমি ফেব্রুয়ারির ১ তারিখেই সিলেক্ট করব। যদি এর আগে দেওয়া থাকে আমি সেক্ষেত্রে তার আগের মাসে গিয়ে সেটা সিলেক্ট করব। যদি ধরেন এটা আমার জানুয়ারির ১ তারিখ থেকে এটাই চলে আসতেছে বা এটার একটা অ্যাপ্রুভাল পেয়েছি আমি জানুয়ারির ১ তারিখ থেকে। তো এটা দিব। অ্যান্ড এটা যদি কোনো ফিক্সড টাইম দেওয়া থাকে যে এটা আমি সর্বোচ্চ ৪ মাস বা এরকম একটা সেমিস্টার পর্যন্ত আমার দেওয়া আছে। এই সেমিস্টারটা চলবে, আমরা ধরে নিলাম যে এপ্রিল পর্যন্ত। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত এটা আমার অ্যাপ্রুভাল দেওয়া আছে। তো আমি এটা সেট করতে পারি। আর যদি না চাই সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। বাট এই টাইমটা দিতে হবে মাস্ট, কারণ এটা কবে থেকে শুরু হচ্ছে এটা যদি না জানা যায় তবে থেকে আপনার এটা রিফ্লেক্ট করবে না। আর এখানে রিজন যেটা আমরা দিতে পারি as per approval নোট, এখানে আমরা রেফারেন্স নাম্বার দিব SU/123 এন্ড ডেটটা দিয়ে দিব আমার অ্যাপ্রুভাল নোটের। এখানে গিয়ে আমি যখন অ্যাপ্লাই করব এই ক্লিক করলে আমার যে কনফার্মেশন চাইবে যে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি কিনা, এভাবে সবকিছু দেখে দেখে আমি ইয়েস দিলে এটা আমার নতুন একটা স্লট আমার জন্য অ্যাপ্লাই হয়ে গেল। তো নতুন স্লটটা আমরা এখানে দেখতে পাবো। এটা আমাদের হচ্ছে আপনার ডিপার্টমেন্ট হেড এর কাছে হচ্ছে এটা পেন্ডিং অবস্থায় আছে। তারপর এইভাবে যে প্রসিডিউর থাকবে সেই প্রসিডিউরে আগাবে। তো এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমার কারেন্ট যে লিস্টটা থাকবে লিস্টের ভিতরে এইটা নতুনটা চলে আসবে আর কি। তো এইভাবে আমরা হচ্ছে নতুন টাইম স্লট অ্যাপ্লাই করতে পারি।